দেখা দিও রাত 12টার পরে ও সুজন বন্ধু রে, দেখা দিও রাত 12টার পরে। ও বন্ধু রে, যদি থাকে বর্ষির ভয়, আইবা তুমি এমন সময় যখন তারা শুইয়া নিদ্রা যায়। আমি জ্বালাইয়া মোমের বাতি, বসে রব সারা রাতি। জ্বালাইয়া মোমের বাতি, বসে রব সারা রাতি। যখন আইবা তখন পাইবা ঘরে সোনা বন্ধু রে, দেখা দিও রাত 12টার পরে। তুমি দেখা দিও রাত 12টার পরে ও সুজন বন্ধু রে, দেখা দিও রাত 12টার পরে। ও বন্ধু রে, একদিন 2 দিন গেল, দিনে দিনে দিন ফুরালো, তবু দেখা পেলাম না তোমার। যার লাগিয়ায় অন্তরে ভয়, সে যদি মোর পাশেতে রয়। যার লাগিয়ায় অন্তরে ভয়, সে যদি মোর পাশেতে রয়। এ সংসারে ভয় করি আর কারে সুজন বন্ধু রে, দেখা দিও রাত 12টার পরে। তুমি দেখা দিও রাত 12টার পরে ও সুজন বন্ধু রে, দেখা দিও রাত 12টার পরে। ও বন্ধু রে, আমায় কত যদি আসো দুঃখ, তারে দেখাই এই পুরা মুখ, যা লেখায় আছে এ কপালে। আমি দোয়া করি থাকো সুখে, আমাকে রাখিয়া দুঃখে। দোয়া করি থাকো সুখে, আমারে রাখিয়া দুঃখে। চিরমদিন দোষী না তোমাকে সুজন বন্ধু রে, দেখা দিও রাত 12টার পরে। তুমি দেখা দিও রাত 12টার পরে ও সোনা বন্ধু রে, দেখা দিও রাত 12টার পরে। তুমি দেখা দিও রাত 12টার পরে ও সুজন বন্ধু রে, দেখা দিও রাত 12টার পরে। দেখা দিও রাত 12টার পরে, দেখা দিও রাত 12টার পরে। প্রিয় দর্শক শ্রোতা, শিরোমর্দিনীর একটি গানের মধ্যে আমি পাইলাম, যদি থাকে পড়শির ভয়, আইস তুমি এমন সময় যখন তারা শুয়ে নিদ্রা যায়। আমি জ্বালাইয়া মোমের বাতি, বসে রব সারা রাতি। যখন আইবা তখন পাইবা ঘরে। কি যেন একটা অসুস্থ বন্ধু ছাড়া যেন তার আকুল প্রাণ নিয়ে সে বসে আছে। সে আসলেই তার জীবন ধন্য, তার জীবনের সুখ শান্তি আরাম উপভোগ করবে। তো এই শিরোমর্দিনের এই গানটির মধ্যে আমরা পাই যে সে একজন পরম বন্ধু, যাকে ছাড়া পৃথিবী চলে না, যার হুকুমে পৃথিবীতে আসা আর যার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে যাওয়া। সেই এমন একজন বন্ধুর জন্যই শিরোমর্দিন আবেগ করে এই কথাটি বলেছে। তো দর্শক শ্রোতা ভাই বোনদেরকে আমি অনুরোধ করে বলবো, তারা যেন আমার এই গানটির মধ্যে
একটু হলেও বোঝার চেষ্টা করেন, কারণ সিরাজউদ্দৌলার লেখাটা যেন সার্থক জীবন হয়। তার রুহানি আত্মার মাগফিরাত কামনা করবেন, কারণ এত সুন্দর করে বন্ধুকে বিনয় করে যে